নমস্কার। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে শিবানী মুখোপাধ্যায়ের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। আমার গুরুদেব শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সম্বন্ধে কিছু লেখার ইচ্ছা নিয়েই লেখনী ধরেছি। অন্ধ ব্যক্তিও তো দেখতে চায়, খঞ্জও চলার ইচ্ছা রাখে, তেমনি লেখার ক্ষমতা না থাকা সত্ত্বেও তার সম্বন্ধে আমার কিছু লিখতে ইচ্ছা হয়েছে। 1990 সালে আমি কোনো কার্যোপলক্ষে বেনারসে গেলে ওখানকার শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী অপূর্বানন্দকে দর্শন করি। এর আগেও বেশ কয়েকবার তাকে দর্শন করেছি। এবার যখন গেলাম তখন প্রসঙ্গক্রমে তিনি হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, মা, তোমার এবার সময় হয়েছে। তুমি কলকাতায় গিয়ে বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করো। তিনি তোমায় বলে দেবেন কি করতে হবে। কলকাতায় ফিরে এসে পূজ্যপাদ মহারাজের সঙ্গে দেখা করি। তিনি সব কথা শুনে আমাকে দীক্ষার একটি দিন বলে দিলেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমার শ্বশুর বাড়িতে প্রায় 300 বছর ধরে দুর্গোৎসব হয়। এই কথা আমি তাকে জানিয়েছিলাম। মন দিয়ে তিনি সব শুনেছিলেন এবং বলেছিলেন যে তিনি আমাকে শক্তি মন্ত্রে দীক্ষা দেবেন। যাই হোক, 1990 সালের 23 আগস্ট অনেক অসুবিধায় থাকা সত্ত্বেও আমার দীক্ষা হয়ে গেল। কিন্তু তারপরে আমার মন নানা কারণে খুব অশান্ত হয়ে উঠল। নানা প্রশ্ন মনে আসতে লাগলো, কিছুতেই মন শান্ত হয় না। দীক্ষার কিছুদিন আগে আমার কিছু অদ্ভুত স্বপ্ন দর্শন হয়েছিল। সব কথা তাকে চিঠিতে লিখে জানিয়েছিলাম। কয়েকদিন বাদে তিনি আমায় ডেকে পাঠালেন এবং ওই চিঠির প্রত্যেকটি বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করলেন। আমি মনে অনেক শান্তি পেলাম। এরপরে আমার আর কোনো অসুবিধা হয়নি। তারপর থেকে মাঝে মাঝে মঠে যেতাম মহারাজকে দর্শন করতে। মাঝে মাঝে মনে হতো কে যেন আমায় টানছে। তাঁকে দর্শন করলে মনে যে কী তৃপ্তি হতো তা লিখে জানানো যায় না। মঠে গেলে সুন্দর পরিবেশ, সুন্দর আলোচনার মধ্যে সময় কেটে যেত। বহু দর্শনার্থী আসতেন মহারাজের দর্শনের জন্য। তার এমন ক্ষমতা ছিল যে সকলেই মনে করত তিনি তাঁরই দিকে তাকিয়ে আছেন। একদিন একটু সকালের দিকে মঠে গিয়েছি। তখন মহারাজ শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে গিয়েছেন। আমিও ঠিক সেই সময় শ্রীমন্দিরে গিয়েছি। দেখলাম মহারাজ অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে চেয়ে আছেন। আমি দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো যে আমার ইষ্ট আর আমার গুরুদেব আজ এক হয়ে গিয়েছেন। পরে গুরুদেবকে একথা আমি বলেছিলাম। শুনে তিনি আমার মুখের দিকে তাকিয়ে অপূর্ব অর্থবহ হাসি হেসেছিলেন। সেই হাসি মাখা মুখ এখনও আমার মনে ভাসে। আর একবার একটি ঘটনা ঘটেছিল। মহারাজ তখন খুবই অসুস্থ। বাইপাস সার্জারির জন্য বোম্বে যাবেন। যাবার আগে দিন কয়েক উডল্যান্ডস নার্সিং হোমে ছিলেন। সেই সময় আমি তাকে দর্শন করতে গিয়েছিলাম। উডল্যান্ডসের কেবিনের ভিতর ঢুকে দেখলাম যে মহারাজ একটি চেয়ারে বসে আছেন। ঘরের ভিতরে কয়েকজন সাধু ও ডাক্তার ছিলেন। আমি মহারাজকে প্রণাম করে একপাশে দাঁড়িয়েছিলাম। মহারাজের জন্য মনটা আমার খুবই খারাপ ছিল। তাই আমি প্রায় কাঁদো কাঁদো স্বরে তাকে বলেছিলাম, মহারাজ, আমাদের সকলের পরমায়ু নিয়ে আপনি ভালো হয়ে ফিরে আসুন। শুনে মহারাজ আমায় বললেন, মা, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র থেকে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত
সব অবতারই তো দেহ ধারণ করে এসেছিলেন, কিন্তু তাঁরা সকলেই দেহত্যাগ করেছিলেন। মানুষ দেহ ধারণ করলেই তার নশ্বরতা অনিবার্য। মন খারাপ করো না, ঠাকুর যা করবেন তাই হবে। এত বড় শিক্ষা সেদিন মহারাজ আমায় দিয়েছিলেন, তা ভেবে আজ আমার মন ভরে যায়। আরেকটি ঘটনার কথা বলি। কার্যোপলক্ষে একবার আমি আমার স্বামীর সঙ্গে ঢাকায় গিয়েছিলাম। শুনেছিলাম ঢাকা মঠে গুরুদেব নাকি কিছুদিন ছিলেন, সেই জন্য ওই মঠে একবার যাওয়ার খুবই ইচ্ছা ছিল। সুযোগও এসে গেল। আমরা মঠে গেলাম। ওখানকার অধ্যক্ষ মহারাজের সঙ্গে দেখা হলো। সেখানে একদিন শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ পেলাম। কলকাতায় ফেরার সময় মঠ থেকে আমাদের হাতে দুখানা ক্যালেন্ডার দেওয়া হলো বেলুড় মঠে মহারাজকে দেবার জন্য। কলকাতায় ফিরে আমরা একদিন গেলাম মহারাজের কাছে, সঙ্গে ক্যালেন্ডার দুটিও নিয়ে গিয়েছিলাম। মহারাজের দর্শনের পরে গণেশ মহারাজের হাতে ক্যালেন্ডার দুটি দিলাম। ঢাকা থেকে এসেছে শুনে মহারাজ দেখতে চাইলে গণেশ মহারাজ একটি ক্যালেন্ডার মহারাজের চোখের সামনে মেলে ধরলেন। মহারাজের দৃষ্টি ক্যালেন্ডারের দিকে, আর ঠিক ওই সময় আমি মহারাজের শ্রীচরণে মাথা রেখে প্রণাম জানাচ্ছি। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, আমি অন্যায় করেছি মা, তুমি আমায় প্রণাম করছো আর আমি অন্য দিকে তাকিয়ে ক্যালেন্ডার দেখছি। আমি তো মহারাজের মুখে ওই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেছি। এ কি শুনছি? সারা পৃথিবীর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ আমায় বললেন, মা আমি অন্যায় করেছি। আমার চোখে তখন জল। তিনি যে কত মহান ছিলেন তা আমাদের ধারণার বাইরে। আমি তাঁর শ্রীচরণাশ্রিতা অতি সাধারণ একজন নারী, কিন্তু এই সাধারণ নারীর প্রণামের মূল্যও তিনি দিয়েছিলেন। সত্যি তিনি অসাধারণ, আমি ধন্য। তাঁর কথা শেষ হবার নয়। স্থূল দেহে তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু সূক্ষ্ম দেহে তাঁর আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে তিনি আমাদের সদা সর্বদা ঘিরে রেখেছেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা বলবো। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।